আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেমন তেমন জিকির না, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম, ওই জগতের নাম হলো রুহের জগৎ। আর রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে আমরা বিশ্বাস করি রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম, দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আছি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে কি বোঝা গেল? দুই জগতে আমরা ভালো, রুহের জগতেও দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে, এই জগতে আমরা কি হব? খারাপ। হ্যাঁ, দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয়, এটা হলো বসত বাড়ি। সুরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সুরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় নাই, আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কাল হয়ে মুসলমান হয়ে মারা গেলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে, যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনাদের মনের মধ্যে হয়তো একটু কিউরিওসিটি হতে পারে যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিছে, এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? ইবাদতের আগে জান্নাত দিছে বলি তো গ্যারান্টি নেই। আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দিবে না পরে দিবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে বান্দা হও তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম কিন্তু বান্দা হয়নি, আল্লাহ তাকে জান্নাতে রেখে ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওটাই ইবাদত, সব গাছের ফল খাও, ওই গাছে যাইও না, এটাই আল্লাহর হুকুম। হুকুম মানি তো ইবাদত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আর একটা জগৎ সামনে আছে, সেটাতেও আল্লাহ আমাদেরই থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য শুকর গুজার করবো কার? জবান খুলে বলেন কার? আলহামদুলিল্লাহ। এটা কি বাড়ি? বহু বছর আগে, এখন আর এগুলো গান হয় না, আব্দুল আলিম গাইছিল। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা।
লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো? আমাদের বাসা হলো জান্নাত। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা। আপনারা কার বান্দা? সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে বান্দা। আল্লাহ কোরআনে একেবারে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করলো। ছাত্র ইমাম গাজ্জালীকে প্রশ্ন করলেন, হুজুর, বান্দা হওয়ার সাথে সাথে যদি জান্নাতে যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি? মৃত্যু আর কবর আমাদের সামনে দুইটা জিনিস আছে না নাই? এখন আছে। হ্যাঁ, ইমাম গাজ্জালী বললেন, আমি দীর্ঘদিন সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় পৌঁছে যাবে। এই কথা শোনার পরে তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না, আসলেই কপাল পোড়া। আমি যে কথা বললাম মাইকের সাউন্ড কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম? প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে। আমাদের আসল ঠিকানা কোথায়? এ কথাও জোরে বলতে কি শরম লাগে? আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণে বেশি বেশি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এই গানটা শুনে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু শোনেননি, খেয়াল করেননি। কি বুঝতেছেন? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এরপরেও সুবহানাল্লাহ বলতে সমস্যা? এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। আর মাইকালা ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি খাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। কথা বলার আগে আমার কানত বাড়ি, তোর কথাটা বলবো কি করে? আপনারা যারা আসতেছেন পরে আপনারা সবাই বসবেন, আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসেন। আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে, বাতাস হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। যত চাপবেন তত মজাও পাবেন। এক ভাই শরীরের উষুম হবেন, সমস্যা আছে? আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্য জমে জমে বসেন। তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তিনটা জগৎ। কয়টা জগৎ? একটা অতীত হয়ে গেছে, রূহের জগৎ। ছিলাম মনে আছে, ছিলাম বিশ্বাস আছে, কিন্তু মনে নাই। মনে আছে? মনে নাই। দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি। বর্তমানে আমরা কোথায় আছি? আর একটা জগতে আমরা যাচ্ছি। প্রত্যেক ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা ওই জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা?
দুনিয়া হাম মুসাফির হাই ওহে আখের ঠিকানা। কেউ আগে রওয়ানা হাই, কেউ পিছে রওয়ানা। একটা উর্দু কথা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আমাদেরকে যাওয়া লাগবে। এখানে আমাদের সভাপতি সাহেব বললেন যে আয়াতে কারিমা, সে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি, এই জাতির নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। যে তারপরেও আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে, ইহুদি খ্রিস্টান? না, আল্লাহ কিন্তু বলতেছি আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর জিকির করতে কোনো লজ্জা শরম নাই, আছে?